প্রসব যন্ত্রণা এবং অপারেশন টেবিলের ভয়কে জয় করে গান গাইতে গাইতে সন্তানের জন্ম দিলেন দুই প্রসূতি। শান্তিপুরের এক বেসরকারি হাসপাতালের ঘটনা। শান্তিপুরে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম যেন অনন্য নজির গড়লেন গোটা রাজ্যের কাছে। দুই প্রসূতি তাদের প্রসব যন্ত্রণাকে ভুলে প্রাণ খুলে গান গাইলেন একেবারে অপারেশন টেবিলে। একজন গাইলেন রবীন্দ্রসঙ্গীত আর অপরজন শ্রীকৃষ্ণের গান। মনে হচ্ছিল যেন আড্ডা চলছে। এই দুই প্রসূতির সব কৃতিত্বটাই দিয়েছেন যদিও ডাক্তারবাবুকে। সন্তান প্রসবের সময় কোনো যন্ত্রণাই নাকি তারা বুঝতে পারেননি। আমি প্রচণ্ড ভীতু ছিলাম। আমি ব্যাপারী স্যারকে প্রথমেই বলেছিলাম যে আমার যেন খুব বেশি পেন না হয়, এটা আপনি দেখবেন, কারণ আমার ওই পেন কাটা কুটি এগুলোতে খুব ভয়। মানে মা হওয়ার আনন্দ থেকেও যেন ভয়টা আমার কোথাও একটু বেশি ছিল। তো আমি সেই মতন স্যারকে বলে রেখেছিলাম। কিন্তু অদ্ভুতভাবে মানে আমার দু তিনটে বন্ধুবান্ধবের মুখে শুনেছিলাম কারোর ক্যাথেটার লাগানোতে লেগেছে, তো কারোর স্পাইনালে লেগেছে অ্যানাস্থেসিয়ার সময়, কারোর চ্যানেল করতেও কেউ কেঁদে ফেলেছে, মানে এরকম। তো আমার আর কি কোনোটাতেই কিছু লাগেনি। আমি তো অ্যানাস্থেসিয়া বুঝতেই পারিনি যে ওটা অ্যানাস্থেসিয়া হলো। এমনকি আফটার সার্জারি যে অনেকে বলে অ্যানাস্থেসিয়া পাওয়ার চলে গেলে ছটফট করে, ওইটাও আমি ফিল করিনি। অবশ্যই ব্যাপারী স্যারের গুণ, আমি এটা মনে রাখবো। আমার প্রথম সন্তান রানাঘাটে হয়েছিল, কিন্তু মানে সারভাইভ করেনি। তো এটা আমার দ্বিতীয় সন্তান। সেক্ষেত্রে এখন সুস্থ তো? হ্যাঁ, পুরোপুরি সুস্থ। এটা আজকে আপনাকে ওটিতে গান করতে দেখা গেল বা শোনা গেল, সেই গানের ক্ষেত্রে আপনি কি গান করতেন আগে থেকে? হ্যাঁ, আমি ছোট থেকেই গান শিখি। তো গানের সাথে চর্চা আমার আছে। নিশ্চয়ই কোনো স্টেজে বা কোনো? হ্যাঁ, অনেক স্টেজ পারফরমেন্স, ইনফ্যাক্ট নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চ্যাম্পিয়নশিপও আছে। অনেক প্রাইজও পেয়েছি গানের জগতে। সেটা স্টেজে করেছেন, কিন্তু কখনো ভাবতে পেরেছিলেন ওটিতে করতে হবে? না, আমি এটা এতটা সহজভাবে ভাবতে পারিনি। স্যারের জন্যই স্যার অনেকটা আশ্বাস দিয়েছে। ডাক্তারবাবুও ভয়কে তোয়াক্কা না করে এভাবে সন্তানের জন্ম দেওয়ার জন্য ওই দুই প্রসূতির ভূয়সী প্রশংসা করেছেন। শান্তিপুরে আমার কাছে এটা 3 নম্বর। এর আগে হসপিটালে একবার সুন্দর গান গেয়েছিল। আমার পরশুদিন অর্থাৎ বুধবারে আমার বৈদন্তী মুখার্জি স্যান্নাল নামে একটি পেশেন্টের সিজারিয়ান সেকশন হয় এবং বৈদন্তীর ওই দিন জন্মদিন ছিল এবং বৈদন্তী আমাদেরকে দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে। এবং আজকে রাজনন্দিনী ঘোষ তার সিজারিয়ান সেকশন হলো এবং তিনি চেয়েছিলেন যদি ন্যাশনাল ডেতে অর্থাৎ 26শে জানুয়ারি, তার এমনিতেই বেবিটা ম্যাচিওর ছিল, যদি 26শে জানুয়ারি তার সিজারিয়ান সেকশন হয়। রাজনন্দিনী বিষয়টা হচ্ছে রাজনন্দিনী এটা দ্বিতীয় বাচ্চা। আগের বেবিটা বেঁচে নেই এবং আগের বেবিটাও পোস্ট সিজার হয়েছিল, তার মানে এটা পোস্ট সিএস। এবং রাজনন্দিনী কিন্তু হেলদি পেশেন্ট, মানে অনেকটাই ওভার ওয়েট, 107 কিলো ওয়েট। তো এই অবস্থাতে আমরা রাজনন্দিনীর সিজার করলাম এবং রাজনন্দিনী শ্রীকৃষ্ণ নার্সিংহোমে কৃষ্ণের গান গাইলেন, ভগবানের গান গাইলেন, আর বৈদন্তী গেয়েছিলেন দুটি রবীন্দ্রসঙ্গীত। আপনারা মলয়দার মাধ্যমে এই গান দুটি শুনুন এবং এনজয় করুন যে ওটির পরিবেশ কতটা ভয় ভীতিহীন থাকলে যে এত সুন্দর সুরেলা গলায় গান গাওয়া যায়। তবে এমন ঘটনায় হতবাক হাসপাতালে কর্মরত সকলে। এখানে কোনো এরকম দেখিনি, কারণ আজই ডাক্তারবাবুও খুশি ছিলেন, আমরাও খুশি ছিলাম। এবার পেশেন্টও খুশিতেই গানটা করেছে। ট্রেসটা না থাকাটাই ভালো, কারণ ট্রেস থাকলে অনেক সময় বিপিটা হাই হয়ে যায়, এতে পেশেন্টেরও ক্ষতি হয়। কিন্তু ও যেরকম অনুভূতি নিয়ে বলেছে, গানটা করেছে, আমার মতে বলে এটা সবার মধ্যেই টেন্ডেন্সি থাকা দরকার। এবার সবাই তো গানটা পারে না, ঠিক আছে? কেউ হয়তো কবিতা পারে, যে যেরকম যা সবার মধ্যেই কিছু না কিছু থাকেই। এবার সেটা আমি চাইছি যে এই সময় যেন বলে, কারণ তাদেরও অত ট্রেসটা থাকবে না।
চিন্তাটাও হবে না। অতএব বলা যেতে পারে অপারেশনের ভীতি কাটাতে প্রসূতি মায়েদের গান করার বিষয়টি ভবিষ্যতে অন্যান্য রোগীদের অপারেশনের ভীতি কাটাবে। অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের একঘেয়েমি কাটিয়ে কাজে অনেকটাই বেশি মনোসংযোগ করতে পারবেন বলেই আশা করা যায়। নদিয়া থেকে মঞ্জুর মোল্লার রিপোর্ট, দিন দর্পণ। है ऐसा क्यों बेजुबां सा